বিমস্টেক মিটিংয়ের মধ্যেই বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার অনুরোধ করা হয় ইন্ডিয়ান সরকারকে যাতে আমাদের সাথে একটা মিটিং করে। এই কথাটা এই জন্যই উঠাইলাম যে বর্তমানে যে পরিমাণ রিউমার্স ছড়াচ্ছে যে আমাদের চিফ অ্যাডভাইজার নরেন্দ্র মোদীর সাথে যে মিটিং করছে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে যে মিটিং করছে, এই মিটিংকে যেভাবে রিউমার্স ছড়াচ্ছে তাদের দু একটা কথা বলতেই হয়। কেননা তো যা হোক, মিটিংটা হয়েছে, মিটিংয়ের প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বেশ কয়েকটা কথা বলছেন। তার মধ্যে একটা কথা বলছেন যে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই ডক্টর ইউনূসকে অসম্মানজনক ব্যবহার করলেও নরেন্দ্র মোদী তাকে সম্মান দিয়েছেন। নরেন্দ্র মোদী সম্মান দিয়েছেন বিষয়টা যদি আমরা এক প্রোটোকল হিসাব করি অথবা ডিপ্লোম্যাটিক্যালি হিসাব করি, নরেন্দ্র মোদী ইন্ডিয়ার একজন জাদরেল রাজনীতিবিদ। তিনি ডিপ্লোম্যাটিক ওয়ার্ডগুলো জানেন যে কিভাবে ইউজ করতে হয়। তিনি ভারতের দুইবারের প্রাইম মিনিস্টার এবং সেই সাথে তিনি ছিলেন মুখ্যমন্ত্রীও, সুতরাং তিনি জানেন যে কিভাবে কথা বলতে হয়। এছাড়াও আরও বেশ কয়েকটা কথা বলছেন যা ইন্ডিয়া টোটালি রিফিউজ করছে। আরেকটা কথা বলছেন যে আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে রিটার্ন চেয়েছেন, যা ইন্ডিয়ান নিউজ পেপারগুলো বলছে এটার কোনো প্রুফ নাই। একই সাথে ইন্ডিয়ান মিডিয়াগুলো বলছে ডক্টর শফিকুল ইসলামের মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ক্ষতিকর। অর্থাৎ তারা বলতে চেয়েছেন যে এই কথাগুলো একেবারেই হয়নি। এতে করে আমাদেরকে বুঝতে হবে যে প্রেস সচিব শফিকুল ইসলাম আমাদের দেশের যে প্রাইম মিনিস্টারের প্রেস সচিব এবং দুই প্রাইম মিনিস্টারের মধ্যে কি কথা হলো সেই কথাগুলোই তিনি আমাদের সামনে পেশ করেন। অর্থাৎ এই সরকারের উচিত যে ঘটনাগুলো হয়েছে বা যে কথাগুলো উঠেছে সেই কথাগুলোই উত্থাপন করা, কোনো প্রকার রিউমার্স ছড়ানোর কোনো সুযোগ থাকে না। এখানে আমাদের দেশের সম্মান জড়িত। আমাদের দেশের একজন চিফ অ্যাডভাইজার তিনি অন্য একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করছে, সেখানে দ্বিরাচারিতা মিথ্যাচারের কোনো প্রয়োজন নাই। যা হয়েছে ওইটুকুই আমরা জানতে চাই, এর বেশি কিছু আমাদের জানার দরকার নাই। সুতরাং আমাদের সম্মানকে অটুট রাখার সাথে সত্য বিষয়টি তুলে ধরতে হবে। আমরা জানি যে আমাদের সরকারই নরেন্দ্র মোদীর সাথে মিটিং করার জন্য বেশ কয়েকবার চিঠি লিখেছেন। অর্থাৎ আমাদের প্রয়োজন ছিল তার সাথে মিটিং করার, তাদের প্রয়োজন ছিল এমন কিছু নয়, বরং তারা এর আগে রিফিউজ করছেন এবং তারা বলেছেন তারা গণতান্ত্রিক সরকারের সাথে তারা বসতে চায়। অর্থাৎ বর্তমান সরকারের সাথে তারা বসতে চায় না। তার এই ডিক্লেয়ার দেওয়ার পরেও আমরা বারবার তাদেরকে লেটার দেওয়ার পরে চিঠি দিয়ে তাদেরকে অনুরোধ করে আমরা মিটিংয়ে বসছি। বিষয় এটাই হলো সত্য কথা। এখানে দ্বিরাচারিতা মিথ্যাচারের কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের উচিত হবে আমাদের দেশের কথা, আমাদের সম্মানের কথা ভেবে আমাদের দেশের সম্মান অটুট রাখার সাথে যতটুকু করার, যতটুকু কথা বলার ততটুকু বলা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।